যে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে মওতকে নিয়ে আসা হবে, আর তারপরে মওতকে কি করা হবে, জবাই করে দেওয়া। এই মর্মে হাদিস শোনে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সার আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া সার আহলুন নার ইলান নার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, উতিয়া বিল মওতি, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে। হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের মাঝখানে এমন জায়গায় রাখা হবে যে জান্নাতীরাও দেখতে পায় আর জাহান্নামীও দেখতে পায়, এমন একটা সেন্টার পয়েন্টে রাখা হবে, এবং সেটা একটা পশুর আকারে নিয়ে আসা হবে। জি জি, এটা পশুর আকারে নিয়ে আসা, প্রাণীর আকারে নিয়ে আসা হবে। সোম্মা ইউজবাহু, হাদিসে রয়েছে, তারপরে সেটাকে জবাই করা হবে। জবাই করে দেওয়ার পরে সোম্মা ইউনাদি মোনাদিন, ডাক দেনেওয়ালা ডাক দে, আহ্বানকারী আহ্বান করে, অর্থাৎ ফেরেশতা, আল্লাহ ফেরেশতা, ইয়া আহলাল জান্নাতে, জান্নাতীরা শোনো, খুলুদুন লা মউত, এখন চিরকাল তোমরা থাকবে, কোনোদিন তোমাদের মরণ হবে না। কারণ জান্নাতীদের একটা ভয় লেগে আছে, জান্নাতে তো আসলাম কিন্তু কখন যে মরে যাই, ভয় নেই। হ্যাঁ, এখন আমাদের 60 বছর বয়সে যদি বলে যে তোমাকে আমেরিকার নাগরিক, আমেরিকার তোমাকে নাগরিক বানানো হচ্ছে, সৌদি আরবে তোমাকে নাগরিক বানানো হচ্ছে, তো আমাদের তো একটা তিক্ততা কাজ করছে, আর বাঁচবো বা কয়দিন। হ্যাঁ, আর মাটির তলায় চলে গেলে এই নাগরিকত্বের তো 1 পয়সা মূল্য নেই, আছে? রাজাবাসার নাগরিকত্বের কোনো মূল্য আছে? যতদিন বেঁচে আছে ততদিন, তা আসল সময় তো চলে গেছে, যা চলে যান আছে আর কত, বুঝতে পারছেন না? পারছেন না? তো একটা তিক্ততা কাজ করছে, যতই সুখ শান্তি আসুক না কেন। এই জন্য যারা অভাবী ছিল, আর তারপরে বয়স গড়িয়ে যাওয়ার পরে অনেক আল্লাহ সুখের সামগ্রী দিয়েছেন, তারা বলে, একটা কথা আছে আমাদের দেশে, যে যখন খাওয়ার মতো শরীর ছিল তখন পয়সা ছিল না, আর এখন আল্লাহ দিয়েছে কিন্তু শরীর গ্রহণ করার ক্ষমতা রাখে না, খাওয়ার ক্ষমতা নেই, এটা নিষেধ, ওইটা নিষেধ, এটা চলবে না, এটা চলবে না, গরুর গোস্ত একেবারে নিষেধ, লাল গোস্ত নিষেধ, খাসি নিষেধ, তো অমুক ডিম বেশি খাওয়া চলবে না। সুবহানাল্লাহ, ডিমটাই যদি ভালো করে, ডিমের ওপরটা খাও, ভিতর খেও না। কত বাধা নিষেধ। এই দুধ জাতীয় যদি চলবে না, তো অমুক চলবে না, সেই চলবে না, তোমার এই দুধ চা চলবে না, তো এই কফি চলবে না, তো এই চলবে না। সুবহানাল্লাহ, চিনি চলবে না। একসময় চিনি কেনার পয়সাই ছিল না, বুঝতে পেরেছেন? তিক্ততা দুনিয়াতে আছে। তো জান্নাতে যাওয়ার পরে যাতে এই অশান্তিটা না থাকে, মানসিক অশান্তি না থাকে, মানসিক শান্তি যাতে হয়, যে আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীরা শোনো, চিরকাল থাকবে তোমরা, লা মউত, কোনো মত নেই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহান, জান্নাতীদের খুশির ওপর খুশির শেষ থাকবে না, আনন্দের ওপর আনন্দ। ওয়াজদাদু আহলু, আর জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে যে নার, হে জাহান্নামীরা, হে জাহান্নামীরা, তখন জাহান্নামীরা তাকাবে। আচ্ছা, জাহান্নামীদেরকে যখন ডাক দেওয়া হবে তখন তারা ভয়ে ভয়ে দেখবে না আশা নিয়ে দেখবে? আশা নিয়ে দেখবে। আর জান্নাতীদেরকে যখন ডাক দেওয়া হয়েছিল, হাদিসে রয়েছে, তারা ভয়ে ভীত, কি যে হইল, আবার বের না করে দেওয়া হয়। কি যে হলো, আবার বের না করে দেওয়া হয়। যে কোনো জায়গায় যদি আরামের জায়গায় ঢুকে গেছেন আপনি, ধরেন একটা উদাহরণ দিয়ে মনে পড়লো, এয়ারপোর্টে লঞ্চ আছে, বুঝেন না, স্পেশাল ভালো খাবার দাবার আছে ওই ভিআইপিদের জন্য, অথবা যাদের ফার্স্ট ক্লাস বা বিজনেস টিকিট আছে, অথবা বিশেষ কোনো কার্ড আছে, এক কথায় যাদের পারমিশন আছে বিশেষ বিশেষ লোকের জন্য। তো সেখানে ঢুকে গেছেন, আর ঢুকে যাওয়ার পরে ওই শোনেন, তখন কি পালপিটেশন শুরু হয়েছে, বেজ্জতির শেষ থাকবে না। এখানে অপদস্থ হইতে হবে। ভয় 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 লাগবে না বা লাগবে না? ঠিক ওই রকমই। আর যদি জেলের, আল্লাহ না করে কাউকে জেলে যেতে হয়, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর ডাক দেওয়া হয়েছে, শোনো 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 শোনো, তো না সামনে কে জানি হয়তো বের করে নিবে, কোনো পরোনা চলে এসছে মনে হয়, খালাস হওয়ার কোনো পরোনা চলে এসছে মনে হয়, ঠিক না? ওই রকম জাহান্নামীদের অবস্থা হবে। তো জাহান্নামীরা তখন আশায় তাকাবে যে হয়তো আল্লাহ রহমত হয়েছে, কিন্তু কাফের জন্য আল্লাহ কোনো রহমত নেই। আর যারা কাফেরদের মতো একবারে সারা জীবন নামাজই পড়েনি, সারা জীবন রোজাই রাখেনি, জীবনে তওবা করেনি, জীবনে কোনো ইসলাম শিখতে হবে এ কথা ভাবেও নি অতমত মুসলিমের সন্তান, এগুলো কিন্তু ঈমান ভঙ্গকারী বিষয়। যে 60 বছরের জীবন কখনো ইসলাম শিখতে হবে, এই কথা আপনার মাথায় আসলো না। আল্লাহ কেন পয়দা করেছেন এই কথাও মাথায় আসলো না, তাহলে আপনি কিসের মুসলিম? কিসের মুসলিম আপনি? ঈমান ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয়। 10টি যে প্রসিদ্ধ ঈমান ভঙ্গকারী বিষয়, তার একটি হচ্ছে এটি, যে দিন শিখলো না, দিনের প্রতি আমলও করলো না, আর দিনের দিকে মাথা উঠিয়েও দেখলো না, মানে ভ্রুক্ষেপ করেও দেখলো না যে দিন ইসলাম বা কি জিনিস। কিন্তু জন্মসূত্রে মুসলিম, কোনো কাজে আসবে না, এটা কোনো কাজে আসবে না। ভালো করে শুনে রাখুন এবং শোনান,
এইরকম বেদিনগুলোকে, যাতে করে তাদের জান্নাত নসিব হয়, জাহান্নামের আযাব থেকে তারা বাঁচতে পারে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রাখুন।